আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, ঈদটা পার করলাম। এখন পুরো দমে আমাদের প্রিপারেশনটা শুরু করে দিতে হবে। এক সেকেন্ডও তোমার হাতে সময় নেই অযথা সময় নষ্ট করার মতো। তুমি যদি পরীক্ষার 2 দিন বা 3 দিন আগে যদি এসে বলো যে বাংলা প্রথম পত্রের সিলেবাসটা এখনো কমপ্লিট হয় নাই, ফিজিক্স সেটটা হয় নাই, এইভাবে যদি বলো, সেক্ষেত্রে আমি বলবো যে সাবজেক্টটা এখনো হয় নাই ওই সাবজেক্টে তুমি নিশ্চিত ফেল করবা। কারণ কি, পরীক্ষার 2 দিন বলো, 3 দিন বলো, 5 দিন বলো, এই সময়টা হচ্ছে আমাদের রিভাইজ দেওয়ার সময় এবং আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জাস্ট একটাই টার্গেট থাকবে, পরীক্ষায় এ প্লাস পাওয়া, এ প্লাস প্রিপারেশন নেওয়া। এ প্লাস পাই বা না পাই ওইটা হচ্ছে পরের কথা। পরীক্ষা দিব, এ প্লাস প্রিপারেশন নিয়ে যাব, পরীক্ষা দিব, এ প্লাস পাওয়া না পাওয়া এটা হচ্ছে পরের কথা। কিন্তু যদি তোমার প্রিপারেশনই হয় কোনো রকম টেনে টুনে পাস করব, আমি তোমাকে গ্যারান্টি সহকারে বলছি তুমি খাতা কলমে লিখে রাখো, তুমি ফেল করবে। এইচএসসি পরীক্ষা কিন্তু এসএসসির মতো না, সম্পূর্ণ পার্থক্য, একবারে আকাশ পাতাল তফাৎ। এসএসসি তে পরীক্ষা হয় একরকম, এইচএসসি তে হয় একরকম। এসএসসি সিলেবাস একরকম, এইচএসসি সিলেবাস একরকম। তোমাকে যদি এসএসসির পুরো বইটা দেওয়া হয় এবং তোমাকে যদি সময় দেওয়া হয় 5 থেকে 6 দিন, তুমি টোটালি কমপ্লিট করতে পারবে। তোমাকে যদি এইচএসসির আমি 4 থেকে 5টা চ্যাপ্টার দিই এবং 5 দিন সময় দিই, তোমার কাছে কমপ্লিট করা খুবই টাফ হয়ে যাবে। অর্থাৎ দুইটা পরীক্ষা একবারে আকাশ পাতাল তফাৎ। যেহেতু আমরা ফার্স্ট টাইম এইচএসসি পরীক্ষা দিচ্ছি, আমাদের এই বিষয়গুলো জেনে রাখা উচিত যে আমি যদি পরীক্ষার হলে শুধুমাত্র পাস করার প্রিপারেশন নিয়ে যাই, যে কোনো রকম টেরিটরি পাস করলে হবে, সেক্ষেত্রে গ্যারান্টি সহকারে তুমি ফেল করবে। তোমার প্রিপারেশন থাকবে পরীক্ষায় মাস্ট বি যে কোনো উপায়ে আমাকে এ প্লাস তুলতে হবে এবং আমার প্রিপারেশনটাও হবে এ প্লাস পাওয়া। এ প্লাস প্রিপারেশনটা এই অল্প সময় কিভাবে নিবে সেই বিষয়ে আজকে কথা বলবো। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। দেখো, পরীক্ষায় এ প্লাস প্রিপারেশন নিতে হলে 3টা বিষয়ের উপর সবথেকে বেশি ফোকাস করতে হবে। 3টা বিষয়ের উপর তোমার হাতে যদি একদিন সময় থাকে, তুমি এই একদিন সময়ে যে সাবজেক্টটাকে কমপ্লিট করতে চাচ্ছ ওই সাবজেক্টের 3টা জিনিসের উপর সবথেকে বেশি ফোকাস দিবে। এই 3টা জিনিস যদি টোটালি কমপ্লিট করতে পারো তাহলে 100% প্রশ্ন তোমার পরীক্ষার হলে কমন থাকবে। তার প্রথমটা হচ্ছে, যে 3টা জিনিস আমরা ফোকাস করব, তার প্রথমটা হচ্ছে টেক্সট বুক, তোমার মূল বই। এখন এক একজন শিক্ষার্থী এক এক লেখকের বই পড়ে, এক এক কলেজে শিক্ষকরা এক এক লেখকের বই পড়ায়। বেস্ট একটা লেখক খুঁজে তুমি যে বই থেকে প্রিপারেশনটা নিচ্ছ সেই বইয়ের তোমার সংক্ষিপ্ত সিলেবাসে ওই বইয়ের যে কয়টা অধ্যায় আছে, তোমার প্রথম কাজ হবে, আমি আমার সাজেশনের সময় আমি যে চ্যাপ্টার ভিত্তিক তোমাদের সাজেশন দিয়েছি প্রত্যেকটা সাজেশনে বলেছি, তোমার প্রথম কাজ হবে, তোমার হাতে 2 দিন 3 দিন যে কয়দিন সময় থাকুক, তোমার প্রথম কাজ হবে ওই কয়টা চ্যাপ্টার টোটালি এ টু জেড আন্ডারলাইন করা। তোমার প্রথম কাজ হবে রিডিং পড়া। প্রথমত রিডিং পড়বে, আন্ডারলাইন করবে সুন্দর করে। ঠিক আছে, রিডিং পড়ো এবং আন্ডারলাইন করো। এই আন্ডারলাইন করা লাইনগুলো তোমাকে পরীক্ষার আধা ঘন্টা আগে বলো 1 ঘন্টা আগে পর্যন্ত তোমাকে হেল্প করবে। তুমি পরীক্ষার 1 ঘন্টা আগে তুমি একটা চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট করার কিন্তু সময় পাবে না, তুমি 1000 2000 এমসিকিউ কমপ্লিট করার সময় পাবে না। কিন্তু তুমি চাইলে পরীক্ষার আধা ঘন্টা 1 ঘন্টা আগে তুমি একবার তোমার টোটাল বইটাকে চোখ বলে নিতে পারবে, শুধুমাত্র ওই ইম্পর্টেন্ট লাইনগুলো যেগুলো এখন আন্ডারলাইন করে রাখছো, এগুলো তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। এবং দ্বিতীয়ত হচ্ছে, যখন তুমি আন্ডারলাইন করতে যাবে তখন কিন্তু তোমার বই সম্পর্কিত একটা ভালো একটা ধারণা চলে আসবে। তুমি যদি বই কোনোদিন টাচ নাও করে থাকো, যখন তুমি প্রথমবার আন্ডারলাইন করতে যাবে তখন একটু বেশি সময় লাগবে, কারণ কি আন্ডারলাইন করতে গেলে খুঁজে খুঁজে বের করতে গেলে বেশি সময় লাগে। পরবর্তীতে যখন তোমার ইম্পর্টেন্ট লাইনগুলো এইভাবে আন্ডারলাইন করা হয়ে গেল, তুমি জাস্ট ওই ইম্পর্টেন্ট লাইনগুলো রিভাইজ দিবে। এইভাবে কয়েকবার রিভাইজ দেওয়ার পরবর্তী দেখবে টোটাল বই সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসছে, কোন অধ্যায়ে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে, কোনটা ইম্পর্টেন্ট, কোন জায়গায় তোমার প্রবলেম, এই সব কিছু তোমার বেরিয়ে আসবে যখন তুমি ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে এবং রিভাইজ দিতে যাবে। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে, তোমার সৃজনশীলে ক এবং খ নাম্বার প্রশ্ন লিখতে হয়। ক এবং খ নাম্বার প্রশ্ন লেখার জন্য আমাদের কিন্তু ওই যে জায়গা থেকে আমরা এমসিকিউর জন্য প্রিপারেশন নিচ্ছি, ওই জায়গা থেকে অনেক সময় কিন্তু প্রশ্ন চলে আসে। তুমি এমসিকিউর জন্য যে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করেছো, অনেক সময় দেখা যায় ওই জায়গা থেকে আমাদের ক এবং খ নাম্বার প্রশ্নটা কমন চলে আসে। এবং 3 নম্বরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে আন্ডারলাইন করার যে বিষয়টা, যে গ এবং ঘ নাম্বার প্রশ্ন লিখতে গেলে আমাদের অধ্যায় ভিত্তিক একটা জ্ঞান দরকার আছে না, যে আমার ওই অধ্যায়ে কি বিষয় আলোচনা করা হয়েছে, ওই অধ্যায়ের ওই পয়েন্টে কি বিষয় নিয়ে তারা তথ্য দিয়েছে, বইতে দিয়েছে। অধ্যায় ভিত্তিক কিন্তু একটা ধারণা দরকার আছে গ এবং ঘ নাম্বার প্রশ্ন লিখতে গেলে। যখনই তুমি এমসিকিউর জন্য প্রিপারেশন নিবে, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে, রিভাইজ দিবে, তখন তোমার টোটাল বই সম্পর্কে, টোটাল অধ্যায় সম্পর্কে যখন ধারণা চলে আসবে, গ এবং ঘ নাম্বার প্রশ্ন লেখা তোমার জন্য সবথেকে ইজি হবে। নাইতে কিন্তু তোমাকে কিন্তু আলাদা করে এগুলো পড়তে হতো। কিন্তু তুমি এক এমসিকিউর জন্য প্রিপারেশন নিলে তোমার টোটাল সৃজনশীলের জন্য প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। এজন্য তোমার প্রথম কাজ হবে, তুমি মূল বই যেটাকে পড়ছো, যে বই থেকে তুমি প্রিপারেশনটা নিচ্ছ, ওই মূল বই এ টু জেড আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যে কয়টা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার প্রথমত আন্ডারলাইন করবে। আন্ডারলাইন করার পরবর্তীতে 15 বার 20 বার 30 বার যেই কয়বার পারো রিভাইজ দিবে। রিভাইজ দেওয়ার পরবর্তীতে হবে কি, তোমার এমসিকিউ এবং সিকিউ দুইটার জন্য প্রিপারেশন মূল বই থেকে হয়ে যাবে। এবং দ্বিতীয়ত যেটা 2 নম্বরে তোমার হচ্ছে বোর্ড কোশ্চেন। ঠিক আছে, বোর্ড কোশ্চেন সাধারণত এইচএসসি পরীক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ?
আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম আমি তখন একটা বিষয় খেয়াল করেছি এবং আমি ওই বিষয়টা খেয়াল করার পর যে কয়েক বছর যাবত আমি এইচএসসি ব্যাচ নিয়ে কাজ করছি, প্রত্যেক বছরে শিক্ষার্থীদেরকে আমি এই নির্দেশনা দিয়েছি যে তোমরা বোর্ড কোশ্চেনগুলো একটু ফলো করো। কেন ফলো করবে আমি বলে দিই। মনে করো 2022-এ যে কোশ্চেনটা এইচএসসি তে আসছিল সরাসরি সেম টু সেম 24-এ ওটা দিবে না, একদমই দিবে না। তারপরে বলবো 2022 তুমি পড়বে। আমি উদাহরণ দিচ্ছি 2022 কেন পড়বে। মনে করো 2022-এ এক সেটের গ নাম্বার প্রশ্নে একটা প্রশ্ন আসছিল সেম টু সেম, কখনো 2024-এ ওই গ নাম্বারটা তোমাকে তুলে দিবে না। তোমাকে যদি সেম টু সেম গ নাম্বার তুলে নাও দেয়, সবকিছু ঠিক রেখে, রুলস ঠিক রেখে আদার্স তথ্যগুলো পরিবর্তন করে দিবে। ইম্পর্টেন্ট যে তথ্যগুলো, সংখ্যা থাকতে পারে, মান থাকতে পারে, আদার্স যে কোনো কিছু থাকতে পারে, নিয়মটা ঠিক রেখে আদার্স ইনফরমেশনগুলো পরিবর্তন করে দিবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো শিক্ষার্থীর ওই প্রশ্নের অ্যান্সার করা কোনো ধরনের প্রবলেম হবে। কারণ কি, তোমার রুলস জানা আছে। তুমি একই রুলসের তোমাকে যদি 10টা অঙ্ক দেওয়া হয় গ নাম্বারে, তুমি 10টাই করতে পারবে। একই রুলসের তোমাকে যদি 20টা দেওয়া হয়, তুমি 20টাই করতে পারবে। এই জন্য বোর্ড কোশ্চেন দেখা এত জরুরি। বোর্ড কোশ্চেন সেম টু সেম তুলে দেয় না, কিন্তু বোর্ড কোশ্চেন পড়ে গেলে কেমন টাইপের প্রশ্ন সাধারণত এইচএসসি তে হয়ে থাকে এই পুরো ধারণাটা তোমার হয়ে যাবে। এই জন্য বোর্ড কোশ্চেন গুলো একটু বেশি বেশি করে সলভ করে যাওয়ার চেষ্টা করবে। সেম টু সেম না আসলেও দেখবে ওই একই নিয়মের আসছে, তোমার জন্য অ্যান্সার করা খুবই সহজ হবে। এমসিকিউর জন্য যখন মূল বই থেকে প্রিপারেশন নিয়েছো, তখন বোর্ড কোশ্চেনে এমসিকিউ গুলো দিয়ে নিজের প্রিপারেশনটাকে যাচাই করবে যে তুমি যে মূল বই থেকে পড়লে তোমার প্রিপারেশনটা আসলে কেমন, অ্যান্সার করতে পারছো কিনা, এই প্রিপারেশনটাকে যাচাই করবে। প্রবলেম হলে আবার ফেরত আসবে, আবার প্রিপারেশন নিবে। কিন্তু সৃজনশীলের জন্য তুমি বোর্ড কোশ্চেন গুলো সুন্দরভাবে সলভ করবে। প্রত্যেকটা বোর্ড কোশ্চেন বিগত 3 থেকে 4টা বছরের প্রত্যেকটা বোর্ডের বোর্ড কোশ্চেন গুলো সলভ করবে। আমার মনে হয় কোশ্চেনে বিগত কয়েকটা বছরের প্রশ্ন যদি তুমি সলভ করতে পারো, সেক্ষেত্রে বোর্ড পরীক্ষায় গিয়ে তুমি সেম টু কমন পেয়ে যাবে। এই জন্য বোর্ড কোশ্চেন গুলো ভালো করে সলভ করে যাওয়ার চেষ্টা করবে। এবং প্রতি বছরই আমরা শিক্ষার্থীদের এই বিষয়টা বলে থাকি এবং প্রতি বছরই শিক্ষার্থীরা পরীক্ষার হলে গিয়ে এইভাবে আসলে প্রশ্ন কমন পেয়ে থাকে। এবং 3 নম্বরে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অতিরিক্ত। ঠিক আছে, এক্সট্রা আমাদের কিছু কোশ্চেন থাকে, অতিরিক্ত কোশ্চেন। তোমাদের কাছে গাইড বা টেস্ট পেপার থাকলে তোমরা এখানে দেখবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এক্সট্রা কিছু কোশ্চেন থাকে, অতিরিক্ত কোশ্চেন। সেগুলো 23 সালের হোক, 22 সালের হোক, বা সংমিশ্রণ ভাবে হোক, যে আমাদের 1/1 এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, একবারে 500 1000 করে এমসিকিউ দেওয়া আছে বা অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। সেখানে পাশে সাইডে লেখা আছে যে এটা 2018-তে পড়েছিল, এটা 2022-এ পড়ছিল, এটা 2023-এ পড়েছিল, অমুক বোর্ডে পড়েছিল, এভাবে লেখা আছে। তোমাদের 3 নম্বরে কাজ হবে, যখন তুমি মূল বইটা শেষ করেছো, তোমার বোর্ড কোশ্চেন গুলো শেষ, তখন তুমি এক্সট্রা যে কোশ্চেন গুলো আছে, তোমার এক্সট্রা কোশ্চেন থেকে তুমি শুধুমাত্র 2টা বিষয় পড়বে। এক হচ্ছে ক এবং খ নাম্বার, সৃজনশীলের জন্য ক এবং খ নাম্বারটা পড়বে সৃজনশীলের জন্য। আর এমসিকিউ তুমি যতগুলো পারো এমসিকিউ সলভ করার চেষ্টা করবে। তোমার সবচেয়ে বেটার হবে হচ্ছে এমসিকিউ গুলো শুধুমাত্র প্র্যাকটিস করা। যখন তুমি মূল বইটা কমপ্লিট করেছো, মূল বই কমপ্লিট করার পরবর্তীতে তুমি বোর্ড কোশ্চেনে এমসিকিউ গুলো প্র্যাকটিস করেছো। এবং তোমার দ্বিতীয় কাজ হবে অতিরিক্ত যে এমসিকিউ গুলো দেওয়া আছে, দেখবে কি এমসিকিউর পাশে সাল লেখা আছে। অনেক সময় দেখা যায় 2018-তে যেটা পড়েছিল ওইটা এবার 2022-এ দিয়েছে, 2022 যেটা পড়েছিল ওইটা 2023-এ দিয়েছে, এভাবে সাল লেখা আছে। প্রথমত মূল বই, দ্বিতীয়ত বোর্ড কোশ্চেন, 3 নাম্বার হচ্ছে এক্সট্রা কোশ্চেন। টপ 10 কলেজের কিছু প্রশ্ন দেওয়া আছে, ওইগুলো হচ্ছে এক্সট্রা। টপ 10 কলেজের এমসিকিউ দেওয়া আছে, ওইগুলো হচ্ছে এক্সট্রা। এগুলো তুমি কমপ্লিট করবে। টপ 10 কলেজের যদি এমসিকিউ কমপ্লিট করতে পারো, যাদের কাছে টেস্ট পেপার আছে তারা জানবে যে আমাদের টেস্ট পেপারে টপ 10 কলেজের এমসিকিউ দেওয়া আছে, টপ 10 কলেজের সিকিউ দেওয়া আছে। এগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে তোমাদের পরীক্ষা হলে গিয়ে কোনো সাবজেক্টের জন্য, প্রত্যেকটা সাবজেক্টের জন্য এইভাবে সেম কোয়ালিটিতে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে একটা শিক্ষার্থী A+ প্রিপারেশন ছাড়া পরীক্ষা হলে যাবে। তোমাদের টার্গেট থাকবে 3টা বিষয় কমপ্লিট করার পরীক্ষার আগে, যে কোনো পরীক্ষার আগে। সেক্ষেত্রে তোমার A+ প্রিপারেশন মাস্ট বি হবে এবং পরীক্ষার হলে প্রশ্ন কমন পাবে এবং তুমি A+ পাওয়ার মতো পরীক্ষা দিয়ে আসতে পারবে। সেক্ষেত্রে তুমি পরীক্ষার পরে A+ পাওয়ার মতো পরীক্ষা দিয়ে আসবে। তার প্রথমটা হচ্ছে, মনে করো কালকে বাংলা প্রথম পরীক্ষা। বাংলা প্রথম পরীক্ষার আগে তুমি 1 দিন 2 দিন 3 দিন যে কয়দিনই সময় পাচ্ছ, তোমার প্রথম কাজ হবে, তোমার টার্গেট 3টা বিষয় কমপ্লিট করে তারপরে বাংলা প্রথম পরীক্ষা দিতে যাব। আমার 100% প্রশ্ন কমন থাকবে। 3টা বিষয়ের প্রথমটা হচ্ছে মূল বইয়ে, আমার বাংলা প্রথম পত্রে মূল বইয়ে সংক্ষিপ্ত সিলেবাসে যে কয়টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার আমাকে সুন্দরভাবে প্রথমত রিডিং করতে হবে, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করতে হবে। পরবর্তীতে ওই আন্ডারলাইন করা লাইনগুলোই 10 বার 15 বার 20 বার আমি যতটুকু সময় পারি জাস্ট রিভাইজ দিতে থাকবো এবং পরীক্ষার হলে যাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা আগেও আমি ওইগুলো চোখ বুলিয়ে যাবো। সেক্ষেত্রে এমসিকিউ প্রশ্ন তোমার কমন থাকবে। এবং এমসিকিউর জন্য আমাদের আরো এক্সট্রা প্রিপারেশন আছে। সেটা হচ্ছে যখনই আমার মূল বইটা পড়া শেষ, মূল বইটা 10 বার 15 বার রিভাইজ দেওয়া শেষ, তখন আমি আমার প্রিপারেশনটা যাচাই করব বোর্ড কোশ্চেনের যে এমসিকিউ গুলো দেওয়া আছে সেগুলো থেকে। বোর্ড কোশ্চেনের বিগত 3 থেকে 4টা বছরের বোর্ড কোশ্চেনের এমসিকিউ গুলো কমপ্লিট করব। কমপ্লিট করার পরবর্তীতে বোর্ড কোশ্চেনে যে সিকিউ বা সৃজনশীল গুলো দেওয়া আছে
ওইগুলো কমপ্লিট করব। বোর্ড পরীক্ষায় সেম টু সেম না দিলেও ওই একই রুলসের একই নিয়মের প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে, প্রতি বছরই এমনটা হয়। তোমাদের 24 সালেও এমনটা হবে, তুমি শুধুমাত্র বোর্ড কোশ্চেনের সিকিউ গুলো বিগত 3 থেকে 4টা বছর কমপ্লিট করে যাও। 3 নম্বরে এক্সট্রা কোশ্চেন, এক্সট্রা সৃজনশীলের জন্য তোমাকে গ ঘ পড়তে হবে না, এক্সট্রা কোশ্চেন থেকে শুধুমাত্র ক এবং খ নাম্বার, সৃজনশীলের জন্য ক এবং খ নাম্বার পড়বে। যদি টেস্ট পেপার থেকে থাকে সেখানে দেখবে দেওয়া আছে টপ 10 কলেজের, তুমি সৃজনশীলের ক এবং খ নাম্বারটা জাস্ট পড়বে, ক এবং খ নাম্বার পড়বে। এবং এমসিকিউর জন্য টপ 10 কলেজের তুমি তোমার প্রিপারেশনটাকে যাচাই করবে। তুমি যে মূল বইটা পড়েছো তুমি তোমার প্রিপারেশনটা যাচাই করবে হচ্ছে বোর্ড বিগত 3টা বছরের বোর্ড কোশ্চেনের এমসিকিউ গুলো থেকে এবং টপ 10 কলেজের যে আমাদের এমসিকিউ গুলো আছে এগুলো থেকে। যদি দেখো যে না পারছো, কোনো প্রবলেম হচ্ছে না, শিক্ষার্থী বুঝবে বেস্ট একটা প্রিপারেশন হয়েছে, পরীক্ষার হলে সেম কোয়ালিটির প্রশ্ন আসবে, সেম কোয়ালিটির এমসিকিউ আসবে, তোমাকে আটকাতে পারবে না। যদি দেখো যে না প্রবলেম হচ্ছে, বেঁধে বেঁধে যাচ্ছে, তুমি পারছো না, শিক্ষার্থী বুঝবে প্রিপারেশনে এখনো ঘাটতি আছে, তোমাকে আবার মূল বইতে ফেরত আসতে হবে। মূল বইটা কমপ্লিট করার পরবর্তীতে তোমাদের বোর্ড কোশ্চেন এবং এক্সট্রা কোশ্চেন থেকে প্রিপারেশন নিতে হবে। এই 3টা জায়গা থেকে কেউ যদি প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে একটা শিক্ষার্থীরও এ প্লাস মিস হবে। আমি বারবার করে বলছি, প্রিপারেশন যেন এমন না হয় যে শুধুমাত্র পাস করতে চাই, পাস করার প্রিপারেশন নিয়ে গেলে তুমি নিশ্চিত ফেল করবে। তোমার প্রিপারেশন থাকবে পরীক্ষা আমাকে এ প্লাস তুলতে হবে। এ প্লাস প্রিপারেশন নিয়ে গেলে যে এ প্লাস পেয়ে যাবে এমনটা না, এ প্লাস প্রিপারেশন নিয়ে গেলে এমনও হয় যে গোল্ডেন এ প্লাস পেয়ে গেলে, আবার এমনও হয় যে এ প্লাস পেলে না, কিন্তু ফেলের তালিকায় কেউ থাকবে না, ফেলের সংখ্যাটা অনেক কমে আসবে। আমাদের টার্গেট এ প্লাস, আমরা প্রত্যেকটা পরীক্ষায় যাদের টার্গেট ছিল পাস করা তাদের জন্য টার্গেট আস্তিক হয় এ প্লাস পাওয়া। এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের 3টা টার্গেট থাকবে, এই 3টা টার্গেট হচ্ছে এই যে এই 3টা কমপ্লিট করে পরীক্ষা হলে যে যেতে পারবে তার একটা প্রশ্ন আনকমন থাকবে না। আমার এই সাজেশনটা মনে রাখবে, আমার বলা কথাগুলো মনে রাখবে, পরীক্ষায় ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু করবে। এখন এই পর্যন্ত এইচএসসি 24 সম্পর্কিত পরবর্তী যে কোনো সাজেশন, যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।